আপনাদের মধ্যে ঠিক কয়জন পরীক্ষার আগের রাতে একটা ম্যাথ করে গেছেন বা ইনফরমেশন মুখস্থ করে গেছেন আর ঠিক পরের দিন পরীক্ষায় সকালবেলা আর পারেননি? আমি জানি এই কথাটা যখনই বলছি তখন সবার মাথায় কোনো না কোনো একটা মেমোরি হিট করছে, তাই না? এবং বিশ্বাস করুন, আপনি একা ভুক্তভোগী না, আপনার সাথে আরো অনেকে ইনক্লুডিং মি, আমরা কিন্তু সবাই এই প্রবলেমটার ভুক্তভোগী। আমরা কথা মনে রাখতে পারি না বা পরীক্ষায় যে কোনো একটা ইনফরমেশন যখন দরকার পড়ে তখন আমাদের মেমোরি আর আমাদের সাপোর্ট দেয় না। আমরা মনে হয় আজকে পর্যন্ত কখনোই চিন্তা করিনি যে আসলে কেন এই জিনিসটা ঘটে। হয়তোবা আমরা যখন ইন্টারনেটে আমাদের মেমোরি টেকনিক গুলোকে ফিক্স করার চেষ্টা করেছি তখন কিছু কমন টেকনিক এসেছে, হয়তোবা কোনো একজন ভাইয়া তার নিজস্ব কোনো একটা মেথড বা ওপিনিয়ন শেয়ার করে, কেউই আসলে সায়েন্টিফিক কোনো রিসার্চের বেসিসে আপনাকে কখনো অ্যাডভাইস দেয়নি। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে এক্স্যাক্টলি কেন আপনারা ভুল করেন, কোন কোন জায়গাগুলোতে আপনারা কমন মিস্টেক গুলো এতদিন ধরে করে এসেছেন এবং কি করলে আপনারা আসলে লম্বা সময় পড়া মুখস্থ রাখতে পারবেন, সেটা নিয়ে একটা টোটাল ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা এরকম টাইপের ভিডিও সামনে আরো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লেটস গেট স্টার্টেড। আমি বিতার্কিক মানুষ, তাই আসলে পয়েন্ট আকারে কথা বলতে পছন্দ করি। সো ভিডিওর প্রথম পয়েন্ট হচ্ছে মেমোরি আসলে কি। আমরা সবাই মনে করি মেমোরি মনে হয় কোনো একটা ফিজিক্যাল অংশ আমাদের ব্রেইনের, বাট বিশ্বাস করেন আমাদের ব্রেইনের কোনো অংশই কিন্তু এক্স্যাক্টলি মেমোরি না। এবং আপনার যদি কোনো বায়োলজি এক্সপার্ট ফ্রেন্ড থাকে বা যদি কোনো ডক্টর ফ্রেন্ড থাকে বা যদি আত্মীয় স্বজন থাকে, আপনি জিজ্ঞেস করলেই বুঝবেন যে আসলে আমাদের ব্রেইনের কোনো পার্টিকুলার অংশই আসলে ফিজিক্যালি একটা মেমোরি বা হার্ড ডিস্কের মতো না। তো আপনারা যারা বলেন যে আসলে আমার মেমোরি জেনেটিক্যালি উইক বা আমার আসলে ব্রেইনটা ছোট এই জন্য আমার পড়া বেশি মনে থাকে না, আপনারা সবাই বুলশিট কথাবার্তা বলেন। আসলে মেমোরি একটা স্কিল যেটা কিনা আপনি ট্রেন করে করে আস্তে আস্তে আপনার এই স্কিলটাকে বেটার করতে পারেন, আপনার মেমোরিকে আরো স্কিলফুল বানাতে পারেন। এবং আমি প্রিটি শিওর আমরা কেউই কখনো আসলে আমাদের এই পার্টটাকে বা আমাদের মেমোরিকে ট্রেন করার চেষ্টা করি নাই। আমরা জাস্ট যেভাবে আছি সেভাবে কাজ করে গেছি। এবং দিস ইজ ওয়ান অফ দি বিগেস্ট ইস্যু যে আমরা আসলে মেমোরি কি এটাই এ পর্যন্ত চিন্তা করি না। সো প্রথম পয়েন্টটা আই গেস আমি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি যে মেমোরি এমন একটা জিনিস যেটাকে ট্রেন করলে ফিক্স করা সম্ভব রিগার্ডলেস অফ হু ইউ আর অথবা আপনার জেনেটিক্যাল অ্যাবিলিটি কি। আসলে এটা কোনো জেনেটিক অ্যাবিলিটি না, এটা জাস্ট এমন একটা জিনিস যেটাকে আপনি ট্রেন করলে অবশ্যই বেটার করতে পারবেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আসলে আমাদের মেমোরির লিমিট কতটুকু, অর্থাৎ জেনারেলি আমাদের মেমোরি কতটুকু আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে ইন মোস্ট কেসে। একটা রিসার্চে দেখা গেছে পরপর 10টা একদম মনে করেন যে উইদাউট এনি কানেকশন যদি আমরা ওয়ার্ড কাউকে পরপর বলি এবং তারপর ইমিডিয়েটলি তাকে বলেছে এই ওয়ার্ডগুলো রিপিট করো, তাহলে স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে 1 থেকে 4টা শব্দ সাকসেসফুলি মনে করতে পারে 16% মানুষ, 62% মানুষ 5 থেকে 7টা শব্দ মনে রাখতে পারে এবং মাত্র 22% মানুষ 8 থেকে 10টা শব্দ হুবহু রিপিট করতে পারে। অথচ এই সেম মানুষগুলোকে যদি আমরা এখন 15টা শব্দ দিই বাট আমরা তার ভিজুয়াল মেমোরি ব্যবহার করি, অর্থাৎ আমরা তাকে ছবি দেখিয়ে সামহাও তাকে জিনিসটাকে একটু বলার চেষ্টা করি, তাহলে দেখা যায় পরিসংখ্যানটা কমপ্লিটলি ঘুরে যায়। 2% মানুষ মাত্র 1 থেকে 3টা ওয়ার্ড মনে রাখতে পারে, 2% মানুষ 4 থেকে 6, 2% মানুষ 7 থেকে 9 এবং বিশ্বাস করবেন না 70% মানুষ 13 থেকে 15টা শব্দ হুবহু তখন রিপিট করতে পারছে। অর্থাৎ আমরা যে আসলে কনভেনশনাল যে মেমোরি টেকনিক গুলো ব্যবহার করছি বা আসলে আমরা মেমোরিকে যে ট্রেন করছি না বা আমরা বিভিন্ন টেকনিক ব্যবহার করছি না, এটা অন্যতম বড় সমস্যা যে আমরা আমাদের ট্রেডিশনাল মেমোরি মেথড গুলোর উপর বেসিস করে থাকি বলে আমরা আসলে দীর্ঘ সময় কোন একটা কিছুকে মনে রাখতে পারি না। অথচ মেমোরি নিয়ে বা পার্টিকুলারলি মনে রাখা নিয়ে অনেক বছর ধরে রিসার্চ হচ্ছে, জাস্ট আমাদের সদিচ্ছার অভাবের কারণে আমরা জিনিসগুলো সম্পর্কে জানতে পারি নাই। ভিডিওর থার্ড পয়েন্ট আমি আসলে আপনাকে ব্যাখ্যা করব যে মেমোরাইজেশনের ধাপ কি কি। মেমোরাইজেশনের 3টা ধাপ: রেকর্ড, রিটেইন, রিট্রিভ। অর্থাৎ আপনি ফার্স্টে একটা ইনফরমেশন রিসিভ করবেন বা একটা কিছু পড়বেন বা সেটাকে নিবেন, নেওয়ার পরে তাকে সংরক্ষণ করবেন এবং লাস্টলি রিট্রিভ মানে তাকে আপনি যখন দরকার তখন মনে করবেন। এই 3টা ধাপই কিন্তু আসলে মেমোরি। খুব সহজ মনে হচ্ছে, এটাও মনে হচ্ছে যে আমি তো এই 3টা কাজই করি, তাহলে আসলে সমস্যাটা কোন জায়গায়? আপনার মনে হয় 3টা কাজ করেন বাট আসলে আপনি 3টা কাজ করেন না। ইন মোস্ট কেসেস আমরা আসলে দেখা যায় প্রথম যে স্টেপটা আছে রেকর্ড, ওটা করার পরেই বলি যে আচ্ছা আমাদের কেন মনে পড়ছে না। আমরা ঢালাও ভাবে একটা জিনিস পড়ে যাই, তারপরে মনে করি যে কেন আমাদের জিনিসটা আমরা মনে করতে পারছি না। আসলে অন্যতম বড় সমস্যা হচ্ছে আমরা আসলে মেমোরিকে যেভাবে সংজ্ঞায়িত করি সেটাই সমস্যা। মেমোরির একটা অন্যরকম সংজ্ঞা আমি আজকে দিচ্ছি। মেমোরি হচ্ছে নাথিং বাট দ্য কানেকশন অফ ইনফরমেশন ইন আওয়ার হেড। অর্থাৎ আমরা যখন মেমোরি নিয়ে কাজ করি বা যে কোনো কিছু মনে রাখার চেষ্টা করি, আমরা জেনারেলি আমাদের আনইনটেনশনাল মেমোরি বা আমাদের ফরগেটফুল মেমোরি কিংবা আমাদের আনকনসিয়াস মেমোরির উপরে সাধারণত ডিপেন্ড করে থাকি। কিন্তু আমাদের একটা জিনিস তখনই মনে থাকবে যখন আমরা সেখানে ইন্টেনশনালি এটাকে মনে করার চেষ্টা করব বা আমাদের ইনফরমেশন গুলোর মধ্যে ব্রিজ তৈরি করার চেষ্টা করব।
করব। আপনি আগে এখন বুঝতে পারছেন যে কেন আপনার বায়োলজির অনেক ইনফরমেশন মনে থাকে না, কারণ আপনি খালি বই থেকে আগের দিন রাতে ঢালাও ভাবে মার্ক করা অংশগুলোকে মুখস্থ করার চেষ্টা করেছেন, এগুলো নিয়ে আপনি অ্যাক্টিভলি চিন্তা করেন নাই। বুঝতে পারছেন ঠিক কেন আপনার এখন মনে পড়ছে না? ভিডিওর 4 নম্বর পয়েন্ট হচ্ছে আনসাকসেসফুল বা আনসাইন্টিফিক ওয়েজ অফ মেমোরাইজেশন। এই আনসাইন্টিফিক ওয়েজ অফ মেমোরাইজেশন কি? আপনি যে কোনো জায়গায় বা আপনার ইউটিউবে যদি আপনি এখন লিখে সার্চ দেন যে মনে রাখার উপায় কি কি, আপনি দেখবেন এমন কিছু ভিডিও আসবে যেখানে আপনাকে খুব উদ্ভট সাজেশন দিবে। একটা ভিডিওতে সাজেশন দিবে যে আপনি বেশি করে ঘুমান, আরেকটা ভিডিওতে সাজেশন দিবে আপনি বেশি করে পানি খান, আরেকটা ভিডিওতে আপনাকে বলবে যে আপনি গান শুনতে শুনতে ম্যাথ করেন। এবং বিশ্বাস করেন এটা কোনো সাইন্টিফিক বেসিস নাই। এটা আমিও ভাবতাম, আমি নিজেও গান শুনতে শুনতে ম্যাথ করতাম, বাট এটা আসলে খুব একটা ভালো কোনো জিনিস না। তো এই ধরনের আপনার বিভিন্ন ধরনের সাজেশন আসবে। আমি বলছি না যে আপনি বেশি করে ঘুমাইলে আপনার মেমোরি বেটার কাজ করবেন, অফকোর্স এটা আপনার লাইফস্টাইলে অবশ্যই একটা বেটার ইম্প্যাক্ট রাখবে। বাট বেশি করে ঘুমালে বা আসলে বেশি করে পানি খেলে আপনার যে হঠাৎ করে মেমোরি বেটার হয়ে যাবে বা আপনার মধ্যে হচ্ছে যে একটা অন্যরকম সত্তা জেগে উঠবে, বিষয়টা এমন না। ইট জাস্ট আপনার বডিটাকে হেলদি রাখবে, সো আপনি একটু বেটার পারফর্ম করবেন। বাট এদের সাথে কারোরই ডিরেক্ট মেমোরির কোনো কানেকশন নেই। তো আমি আপনাকে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব যে কোন কোন টেকনিক গুলো অ্যাকচুয়ালি আপনার জন্য সাকসেসফুল হবে। ভিডিওর 5 নম্বর পয়েন্ট হচ্ছে পপুলার মেথডস, যেগুলোর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে বা পপুলার মেথডস গুলোর মধ্যে কি কি ফাঁক ফোকর আছে। আমরা আসলে যাবো যে আসলে কোন কোন মেথড গুলো আসলে আপনার জন্য বেটার কাজ করবে। আর তার আগে পপুলার কি কি মেথড আপনারা অলরেডি ব্যবহার করেন এবং সেখানে কি কি সমস্যা। সবচেয়ে পপুলার মেথড যেটা আমি আসলে ইন্টারনেটে দেখতে পাই সেটা হচ্ছে স্পেস রিপিটেশন, অর্থাৎ আপনি নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে দিয়ে কোন একটা পড়াকে রিভিউ করবেন বা হচ্ছে যে রিপিট করবেন। এখন এই জায়গায় আসলে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেম মাল্টিপল লেয়ারে। প্রবলেমটা হচ্ছে এই মেথডটা সমস্যা না, মেথডের ব্যবহার বা ইমপ্লিমেন্টেশনে প্রবলেম আছে। ইন মোস্ট কেসেস আমরা যখন এই স্পেস রিপিটেশনটা করি তখন আমরা চেষ্টা করি আসলে জাস্ট একটা পড়া আমার মনে আছে কিনা সেটা নিজেকে জিজ্ঞেস করতে। সো ইট ওয়ার্কস লাইক দিস। আমি যেটা মাঝে মধ্যে হচ্ছে ইন্টারনেটের সাজেশনটা দেখি যে আপনি একটা কিছু পড়বেন, পড়ার পর আপনি সেটা একটা রেকর্ড বানাবেন, আপনি একটা ডকুমেন্ট বানাবেন যে আমি এই পড়া পড়েছি, এবং নির্দিষ্ট 3 দিন পরে 4 দিন পরে আপনি যে ওই পড়াটা একবার রিভিউ করবেন। রিভিউটা কিভাবে করবেন? আচ্ছা আমার এই পড়াটা কি মনে আছে? আচ্ছা মনে আছে, ভালো। যদি না মনে থাকে তাহলে একবার পড়ে নিব। আচ্ছা আমার এই পড়াটা মনে আছে? আচ্ছা না মনে থাকলে পড়ে নিব। অনেকে এখানে ফ্ল্যাশ কার্ড মেথড ইউজ করে। আসলে একই কথা, সেই ফ্ল্যাশ কার্ড দিয়ে আপনি জাস্ট এটাই নিজেকে বারবার জিজ্ঞেস করেন আপনার কি মনে আছে কিনা। বাট আপনার শুধু মনে আছে কিনা সেটা আপনার 3R বা 3 স্টেপের একটা মাত্র স্টেপ, সেটা হচ্ছে রিট্রিভ অফ ইনফরমেশন। যদি আপনি রিট্রিভ করতে পারেন বা আপনার মেমোরি আপনাকে সামহাউ বা ব্রেন আপনাকে সামহাউ কনভিন্স করে যে আরে বাবা তোর এটা মনে আছে, তুই টেনশন নিস না, তাহলে তুমি কিন্তু সেটাকে আর রিভিউ করো না। প্রবলেম হচ্ছে অ্যাকচুয়াল স্পেস রিপিটেশনের যে মেথডটা, সেখানে আপনাকে কখনোই এটা বলা হয় নাই যে আপনি জাস্ট নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনার মনে আছে কিনা। আসলে স্পেস রিপিটেশনে বলা হয় আপনাকে পুরো পড়াটাই আরেকবার পড়তে হবে। আই নো ইট সাউন্ডস ভেরি উইয়ার্ড, রাইট? বাট আসেন সেটার পিছনে ব্যাখ্যাটা দিই। 1885 সালে হারমান এবিঙ্গাস, মূলত যিনি একটা ফরগেটিং কার্ভ মানে তৈরি করেছিলেন, যেটার মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন যে আসলে হিউম্যান বডিতে বা আসলে মানুষজন, হিউম্যান বডি বলতে হিউম্যান মাইন্ডে আসলে মানুষজন কিভাবে যে কোনো একটা ইনফরমেশনকে ভুলে যায় তার একটা কার্ভ তিনি ব্যাখ্যা করেন, এবং সেই কার্ভের বেসিসেই আসলে স্পেস রিপিটেশনটা পরবর্তীতে পপুলার হয়। যে দেখেন একটা নির্দিষ্ট সময় পর পর মানুষ আসলে পড়াটাকে ভুলে যাচ্ছে, তাহলে হয়তো বা আমার এতদিন পরে পড়াটাকে রিভিউ করা দরকার। এখন আমি তো আপনাকে বললাম যে আসলে যখন পড়া রিভিউ করবেন আপনাকে 3টা আরে আবার হচ্ছে যে ঠিক মতো হচ্ছে পড়তে হবে। তাই 3টা আর যদি আপনি রিভিউ করেন তাহলে আপনার অনেক সময় চলে যাবে, রাইট? এখানেই হচ্ছে যে আসল ট্রিক। আপনারা মনে করেন অনেক সময় যাবে, আর এত সময়ও যায় না, কারণ আপনি প্রতিবার যখন পড়াটাকে রিভিউ করেন আপনার সময়টা কমতে থাকে। তো আপনাকে একটা সহজ এক্সাম্পল দেই আপনাদের পড়াশোনা নিয়ে। সো হয়তো বা এই ভিডিওটা 26 ব্যাচ 25 ব্যাচ আপনারা দেখছেন। যদি 26 ব্যাচের কোনো স্টুডেন্ট দেখে থাকেন, 25 ব্যাচের কোনো স্টুডেন্ট দেখে থাকেন, আমি আশা করছি আপনারা সবাই অলরেডি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়া শুরু করেছেন বা পড়ে ফেলেছেন। ভেক্টর চ্যাপ্টারে টোটাল আমার জানা মতে 72টার মতো ম্যাথ আছে, এবং থিওরি যদি আমি হিসাব করি তাহলে 13টা টাইপের হচ্ছে যে থিওরির কনসেপ্ট আছে। আপনি মনে করেন হচ্ছে প্রথম সপ্তাহে আপনি অলরেডি 2টা টপিক পড়েছেন এবং আপনার 20টা ম্যাথ করা হয়েছে। 2টা টপিক এবং 20টা ম্যাথ আপনি হয়তো পরের সপ্তাহে রিভিউ করবেন। এখন আপনি প্রথমবার পড়ার সময় আপনার হয়তো বা 2টা টপিক এবং 20টা ম্যাথ পড়তে অ্যারাউন্ড 4 ঘন্টা লেগেছে। পরের বার পড়ার সময় আপনার 4 ঘন্টা লাগবে না, আপনার উঠতে গেলে 1 ঘন্টা লাগবে। মজার বিষয়, এর পরের সপ্তাহে যখন আপনি রিভিউ করবেন তখন সেটা আরো কম সময় অথবা আধা ঘন্টা লাগবে। এর পরের সপ্তাহে আপনি সেটা 15 মিনিটের মধ্যে রিভিউ করতে পারবেন। অর্থাৎ প্রতিবার যখন আপনি রিভিউ করছেন আপনার টাইমটা কমতে থাকবে, এবং মজার বিষয় যখন আপনি টাইমটা কমাতে থাকবেন তখন অটোমেটিক্যালি অন্য পড়া পড়ার জন্য আপনার কাছে ইনাফ টাইম তখন বের হবে। এই যে আপনার একটা সুন্দর মেথড দাঁড়িয়ে গেল, যেখানে আপনি পুরো পড়াটা রিভিউ করছেন কিন্তু আপনি এখন অনেক কম সময়ে রিভিউ করতে পারছেন। এটা একটা বেটার মেথড, বিকজ আপনি 3টা আর এর স্টেপটাকে আরেকবার আপনার মাথায় কিন্তু ঝালাই করে নিচ্ছেন। তো মাথায় রাখবেন স্পেস রিপিটেশনের সবচেয়ে বড় যে বোকামিটা আপনারা করেন, যে আপনারা জাস্ট নিজেকে জিজ্ঞেস করেন এটা কি পারি, সিস্টেম ম্যাথের কি এই ম্যাথটা পারি, হ্যাঁ পারি, সমস্যা নেই। আসলে পারেন কিনা আপনি কিন্তু জানেন না। এখন গেল তার পরবর্তীতে আরো কিছু হচ্ছে যে উল্টাপাল্টা জিনিসপত্র নিয়ে আলোচনা। ভিডিওর এই জায়গায় আপনাদেরকে একটু একটা খারাপ নিউজ দিই, যেটা হচ্ছে এই ভিডিওটা আসলে 2 ভাগে ভাগ করা, কারণ এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যদি আমি জাস্ট প্রত্যেকটা মেথডকে ধরে ধরে ব্যাখ্যা করতে চাই। তাই আমি আরেকটা পার্টে আসলে আপনাদের প্রত্যেকটা যেসব মেথড কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে জাস্ট আপনাদের ভুলগুলাই ধরিয়ে দিই। সলিউশন আমি আপনাকে 3 দিন পরে আরেকটা ভিডিওতে দিব। সো যদি পরের ভিডিওটাও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বা হচ্ছে যে অ্যাটলিস্ট যেভাবে হোক, আমি জানি না কোন অ্যালগরিদমে আপনাদের
আপনাদের কাছে নোটিফিকেশনটা যাবে, সেভাবে আপনারা মাথায় রাখবেন। তো আর কি আপনারা মানে জেনারেলি ভুল করে থাকেন? প্রথম আপনারা আরেকটা খুব মজার ভুল করেন, সেটা হচ্ছে হাইলাইট। আপনারা খালি একটু পর লেখাগুলোকে হাইলাইট করেন। আপনার বই খুললেই দেখা যাবে রং বেরঙের হাইলাইট আছে। হাইলাইট করার মাধ্যমে আপনি জাস্ট এটা আইডেন্টিফাই করেন যে কোন ইনফরমেশন আপনার ইম্পর্টেন্ট এবং মুখস্থ করতে হবে। আপনি এখন সেটা মুখস্থ করেন না, এখানে কোনো 3R স্টেপ যায় নাই। তো হাইলাইটিং ইজ নট আ ভেরি গুড মেথড ফর মেমোরাইজিং, নাম্বার 1। নাম্বার 2, চোখ বুলানো বা আরেকবার রিডিং পড়া। এগেন, আপনি চোখ বুলালে বা আরেকবার রিডিং পড়লে আপনার এই 3টা আর কি আপনি আবার স্যাটিসফাই করছেন না, সেটা খুব একটা কোনো লাভ হচ্ছে। এটা যার একটা এক্সটেন্ডেড বেটার ভার্সন, যেটা মুরব্বীরা আপনাদেরকে বলে যে 10 বার লেখো বা অনেকবার লেখো। অনেকবার লিখলে অফকোর্স সেটা আপনার কিছুটা হলো একটা বেটার মানে ইনফরমেশন হয়। এটার অন্যতম বড় রিজন, চোখ বুলানোর সময় আপনি একটা ইনফরমেশনকে আপনার ব্রেইনে স্থাপন করতে যতটুকু সময় দেন তার থেকে একটু বেশি সময় দেন, বিকজ আপনি এখন ইনফরমেশনটাকে লিখছেন, যার কারণে আপনার অটোমেটিক্যালি আপনার ব্রেইনটা একটু বেটার ফাংশন করে। বাট ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে এটা আপনাকে অনেক বেশি হচ্ছে যে একটা বেটার আউটপুট দিবে। তো না, আপনার চোখ বুলানোর পরে অনেকবার লেখাটাও খুব ভালো কোনো মেথড না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে যে আমার খুব অদ্ভুত লাগে, সেটা হচ্ছে সারাংশ। কোন একটা টপিকের মানে সামারি বানায় তারপর সেটাকে পড়া। কোন একটা টপিকের সামারি বানায় সেটাকে পড়া মানে হচ্ছে আপনি কন্টেন্টটাকে ছোট করে নিচ্ছেন। ইট ডাজন্ট নেসেসারিলি মিন আপনি সব ইনফরমেশন মুখস্থ করেছেন। দিন শেষে আপনার সারাংশটা মনে থাকবে, বিকজ এটা কন্টেন্টটাই ছোট। তো সারাংশ মানে করে মুখস্থ করা সেটাও আসলে খুব ভালো কোনো মেথড না। আরেকটা সুন্দর মেথড যেটা আপনারা প্রায় হচ্ছে যে উল্টাপাল্টা করেন, আপনারা অনেক ব্রেইন টিজার গেম খেলতে পছন্দ করেন। অনেকে ব্রেইন টিজার গেম আপনার ফোকাস বাড়ায়, মেমোরির শক্তি বাড়ায় না। এটা আরেকটা বড় আপনাদের ভুল। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ভুলটার কথা বলে আজকে ভিডিওটা শেষ করব, নিজস্ব কোনো একটা মেথড আবিষ্কার করা। কোটা ফ্যাক্টরিতে একটা খুব সুন্দর লাইন আছে, এভরি স্টুডেন্ট থিংস হি ইজ স্পেশাল, আনফরচুনেটলি হি ইজ নট। আপনারা সবাই মনে করেন আপনার মনে অনেক স্পেশাল কোন একজন বান্দা, বাট বিশ্বাস করেন এত বছর পড়ানোর পরে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আপনারা স্টুডেন্টরা সবসময় একই জায়গায় ভুল করেন, এবং এটা আপনাদের দোষ না। আমরা মানুষ অনেক প্রেডিক্টেবল। তো আপনার নিজের বুদ্ধি না খাটিয়ে হয়তোবা এমন একজন এক্সপার্টের অ্যাডভাইস নেওয়া ভালো, যে কিনা অলরেডি সেটা নিয়ে কাজ করছে। তো আশা করি আপনাদের সামনের পার্টে যখন আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে প্রতিটা মানে মেথডকে ধরে ধরে শেয়ার করব, আপনাদের তখন বেশ উপকারে আসবে। আমার এই পুরো ভিডিওটার স্ক্রিপ্টটাও আমি সুন্দর মতো আমার ব্লগে আপলোড করে রাখবো। আপনাদের যদি কারো হচ্ছে যে স্ক্রিপ্টের রেফারেন্স দরকার, সেটা আপনি নিতে পারবেন। এই ভিডিওটার মেইন যে স্ক্রিপ্টের রেফারেন্সটা আছে, সেটা মোস্ট প্রবাবলি আমি একজন খুব ফেমাস মেমোরি কোচের কাছ থেকে নিয়েছি। আমি সেটাতে লাগিয়ে লিঙ্কটা রেফারেন্স হিসেবে আপনাদের কাছে দিয়ে রাখবো। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে আবার সামনে পাবো। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট সপ্তাহে।